আসসালামু আলাইকুম। যারা পাড়া বা মহল্লায় অথবা মফস্বল এলাকায়, ওয়ার্ড লেভেলে, ইউনিয়নের বাজারে অথবা এলাকায় ছোট একটা দোকান দিবেন, কম্পিউটারের দোকান দিয়ে উপার্জন করে সংসার চালাবেন, তাদের জন্য এই ভিডিওটা দেয়া হলো। আপনারা যারা কম্পিউটারের দোকান দিবেন এবং সাধারণ অফিসিয়ালি কাজকর্মগুলো করবেন, তাদের জন্য যে ধরনের কম্পিউটার কনফিগারেশন দরকার সেটা দেখানো হলো। কম্পিউটারের দোকান দিলে কেমন কনফিগারেশন কম্পিউটার প্রয়োজন সে বিষয়ে এখন আলোচনা করব। কাজের উপর নির্ভর করবে কেমন কম্পিউটার দরকার, অর্থাৎ আপনি দোকানে কোন ধরনের কাজ করবেন। যদি ওয়েবসাইট ভিজিট করেন তাহলে নর্মাল কম্পিউটার হলে হবে, অর্থাৎ কি ধরনের কাজ করবেন। আর একটা হচ্ছে কোন ধরনের সফটওয়্যার ইনস্টল করা হবে তার উপর নির্ভর করবে। অর্থাৎ বর্তমানে যে আপডেটেড সফটওয়্যারগুলো এসেছে 2023, সেই আপডেটেড সফটওয়্যারগুলো যদি আপনি ইনস্টল করতে চান তাহলে ভালো একটা কনফিগারেশন কম্পিউটার প্রয়োজন। কিন্তু আপনি যে এলাকায় কম্পিউটারে কাজ করবেন, সাধারণ কাজগুলো করবেন, সেখানে আপডেটেড সফটওয়্যারের দরকার নেই। যদি সাধারণ কাজগুলো করে থাকেন তাহলে কেমন কনফিগারেশন দরকার। যদি অফিসিয়ালি কাজ করেন, যেরকম উইন্ডোজ 10 আপনি যদি সেট আপ করে নেন, সেক্ষেত্রে এমএস অফিস 2010 নিতে পারেন। এমএস অফিস 2010 এর মধ্যে গ্রাফিক ডিজাইন যে সফটওয়্যার রয়েছে, সাধারণত ছবি এডিট করার জন্য, প্রিন্ট করার জন্য অ্যাডোবি ফটোশপ CC8 ভার্সনটা খুবই ভালো, এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর 11, এগুলো দ্বারা গ্রাফিক্সের সাধারণ কাজগুলো করতে পারবেন। অর্থাৎ প্রিন্টের যে সাধারণ ছবি এডিট করা হয়, পাসপোর্ট সাইজ ছবি, স্ট্যাম্প সাইজ ছবি, অথবা যে কোনো ইমেজ যদি প্রিন্ট করতে হয়, সেই ক্ষেত্রে এগুলো আপনি ব্যবহার করতে পারেন। আদার নেসেসারি সফটওয়্যার যেগুলো রয়েছে, ছোট ছোট সফটওয়্যারগুলো, যেমন দু একটা সফটওয়্যার আমি একটু আপনাদের দেখায় দিই। এই যে এখানে একটা সফটওয়্যার এভরিথিং একটা সফটওয়্যার আছে, এটা দিয়ে যে কোনো কিছু বের করা যায়, ভিডিও টু ভিডিও এডিট কনফিগার করা যায়। হ্যাঁ, এরকম যে সফটওয়্যারগুলো রয়েছে, সেই সফটওয়্যারগুলো আপনারা ইউজ করতে হলে এই সাধারণ কনফিগার হলে আপনারা ইউজ করতে পারবেন। কম্পিউটার কনফিগারেশন সাধারণ কেমন হতে পারে সে বিষয়ে যদি একটু ধারণা দেই। মাদারবোর্ড 61, এখানে আপনারা 61 এর জায়গায় আপনারা 31 অথবা প্রত্যেকের টাকার উপরে ডিপেন্ড করবে কেমন ধরনের কম্পিউটার আপনারা নিবেন। হ্যাঁ, 31, 41, 61, তবে 61 আমি সাজেস্ট করব। এখন অনেক ব্যাকডেটেড হয়ে গিয়েছে 31 এবং 31, 41 অনেক ব্যাকডেটেড হয়ে গিয়েছে, সেজন্য আপনারা আমি সাজেস্ট করব 61 নেবেন। আর এখানে প্রসেসর কোরাই 3 থার্ড জেন অথবা ফোর্থ জেন আপনারা নেবেন। হ্যাঁ, থার্ড জেন অথবা ফোর্থ জেনারেশনটা নিলে এই কাজগুলো সহজে করতে পারবেন। র্যাম 4 GB র্যাম, যেখানে অর্থাৎ আপনারা যে মাদারবোর্ডটা আপনারা কিনবেন সেই মাদারবোর্ডটা বলে নেবেন যে আমি 4 GB র্যাম ইউজ করতে চাই, এই ধরনের একটা মাদারবোর্ড দেন যদি আপনারা না জানেন। তবে 61 বললে, যদি আপনারা মাদারবোর্ড নেন, মাদারবোর্ডের অনেকগুলো ভাগ আছে, বিভিন্ন কনফিগারেশন আছে, এরকম ভিডিও চাইলে আমাকে বলবেন, আমি অবশ্যই এই মাদারবোর্ডের উপরে অথবা কম্পিউটারের প্রত্যেকটা হার্ডওয়্যার উপর আমি একটা ভিডিও আপনাদের বানিয়ে দিব। তো র্যাম 4 GB, SSD, একটা SSD যদি আপনারা দেন, অর্থাৎ এই যে উইন্ডোজটা আপনারা দিবেন, এই উইন্ডোজ যদি আপনারা হার্ড ডিস্কে দেন তাহলে অনেক সময় ক্র্যাশ হলে হার্ড ডিস্ক টোটালটা ফরম্যাট হয়ে গেলে আপনার প্রয়োজনীয় ফাইল মিসিং হওয়ার সম্ভাবনা রয়েছে। আর সেক্ষেত্রে এসএসডি যদি আপনারা উইন্ডোজ দেন এসএসডি এর মধ্যে, তাহলে আপনাদের ফাইল মিসিং হবে না, শুধু সি ড্রাইভে উইন্ডোজ দেওয়া হবে। যাই হোক, একটা হার্ড ডিস্ক আপনারা 500 GB হার্ড ডিস্ক রাখতে পারেন। আর 500 GB হার্ড ডিস্ক বর্তমানে নতুন হয় না, সকল হার্ড ডিস্ক পুরাতন ইউজড হার্ড ডিস্ক হয়। আর যদি আপনারা অল্টারনেটিভ যদি সম্ভব হয় 1 টেরা হার্ড ডিস্ক আপনারা নিতে পারেন। 1 টেরাবাইট হার্ড ডিস্ক নিতে পারলে সবচেয়ে ভালো হয়। পাওয়ার সাপ্লাইয়ের কাছে 50 ওয়াট একটা পাওয়ার সাপ্লাই নেবেন, আর নর্মাল একটা কেসিং নিলেই হবে। আর আরেকটা বিষয় আমি বলে দিই যে এরকম একটা কম্পিউটার যদি আপনারা বানান, সেক্ষেত্রে বাজেট কত টাকা বাজেট হতে পারে। সেক্ষেত্রে টাকার অ্যামাউন্টটা শুধু আপনাদের আমি বলে দিই কেমন টাকা হতে পারে। অ্যামাউন্টটা এরকম একটা পিসি যদি আপনারা বানান তাহলে এখানে অ্যামাউন্টটা হতে পারে 10,000 টাকার মধ্যে আপনারা এরকম একটা কনফিগার 100% বানাতে পারবেন। 100% 10,000 টাকার মধ্যে আপনারা
এরকম একটা কনফিগার কম্পিউটার বানায় ফেলতে পারবেন। এই যে এরকম জাস্ট ওখানে যে কনফিগারটা আমি দিয়েছি, হ্যাঁ, এখানে যে কনফিগারটা আমি দিয়েছি এই কনফিগারটা আপনারা যদি বানাতে চান তাহলে 10,000 টাকার মধ্যে আপনারা বানাতে পারবেন। ধন্যবাদ। পরবর্তীতে কোনো ভিডিও যদি আপনাদের দরকার হয় হার্ডওয়্যার উপরে, তাহলে আমাকে অবশ্যই বলবেন, আমি বানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম।